হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নম্বর 78 ভিডিও পার্ট নম্বর 14। আজকে আমরা জমির পরিমাপ মাপি। 6 নম্বর, রহিম চাচা তার আয়তক্ষেত্রাকার বাগানের অর্ধেক জমিতে ফুল চাষ করেছেন, কিন্তু সেই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 40 মিটার। এই জন্য আমাদের জানতে হবে আয়তাকার। দেখো এখানে যে বাগানটি সেটি কিন্তু আয়তাকার। এই যে দৈর্ঘ্য দেখো অনেক বড় আর প্রস্থ কিন্তু ছোট। এটার ক্ষেত্রেও দেখো আয়তাকার অনেক বেশি বড় হয় আর প্রস্থ কিন্তু সবসময় কম হয়। যেমন আমাদের খাতা, বই, মোবাইল এগুলো প্রত্যেকটাই কিন্তু আয়তাকার। যদি একটি আয়তাকার ছবি আঁকি, আমি স্কেল ব্যবহার করছি না, হাতেই করছি। দৈর্ঘ্য সবসময় বড় হবে, মনে রাখবে, আর প্রস্থ ছোট হবে। এটি কিন্তু আয়তাকার ছবি। এই সাইডটাকে বলবো দৈর্ঘ্য। দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান হয় আর প্রস্থ সবসময় সমান হয়। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, অর্থাৎ এটি হচ্ছে 50 মি ফর মিটার। আর প্রস্থ হচ্ছে 40 মিটার। 40 মিটার। মনে রাখবে এটা যদি 50 মিটার হয় তার নিচেরটাও কিন্তু 50 মিটার হবে। দৈর্ঘ্য পরস্পর সমান বা আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, এভাবেও আমরা পড়ে থাকি। এই দিকটা 40 মিটার হলে এই পাশটা কিন্তু 40 মিটার হবে। তাহলে লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 50 মি ফর মিটার। আয়তাকার জমির প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কি করে বের করব? তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল, মনে রাখবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে, অর্থাৎ এই বাহুটি সাথে এই বাহুটি গুণফল। তাহলে এভাবে লিখব দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান, দৈর্ঘ্যর জায়গায় বসাবো আমরা 50 মিটার আর প্রস্থ জায়গায় বসাবো 40 মিটার। এরপর যখন গুণ করব আমরা, যদি শূন্য থাকে কোনো সংখ্যার পিছনে তাহলে শুধু সংখ্যা দুটো গুণ করবে। 4 5 20 আর এই শূন্য আমরা পরে লাগিয়ে নেব। তাহলে কত হলো? 2000। দুটো মিটার, এই জন্য আমরা এখানে বর্গ মি অর্থাৎ মিটার। এই দুটো মিটারকে যখন একটি মিটারে প্রকাশ করব তার আগে আমরা বর্গ লিখব। বর্গ মানেই 2, মানে দুবার আছে এই মিটার কথাটা। তো ক্ষেত্রফল যেখানেই পাবে সেখানেই দেখবে বর্গ মিটার কথাটা থাকবে বা বর্গ কথাটা থাকবে। হয়তো মিটারে থাকতে পারে, সেন্টিমিটারে থাকতে পারে, লিটারে থাকতে পারে। এই জন্য রহিম চাচার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। তাহলে আমরা গুণ করে কত পেলাম? এটা হচ্ছে 2000 বর্গ মিটার। এবার 2000 বর্গ মিটার বাগানের অর্ধেক জমি, এখানে বলেছে দেখো বাগানের অর্ধেক জমিতে ফুল চাষ করেছে। এখানে অর্ধেক যখন আমরা কথায় পাবো যে অর্ধেক, এটাকে যখন সংখ্যায় প্রকাশ করব তখন কিন্তু আমরা 1/2 লিখব। অর্ধেক বলতে 1/2। এখানে ক্ষেত্রফল বলতে এই জমিতে কতটুকু জায়গা জুড়ে আছে সেটাকেই বোঝায়। এই পুরো এরিয়াটাই হচ্ছে এর ক্ষেত্রফল। সে বাগানটি 2000 বর্গমিটার জুড়ে আছে। তাহলে আমরা লিখব 2000 বর্গ মিটার বাগানের
বাগানের অর্ধেক জমি, বাগানের অর্ধেক জমি, তাহলে 2000, এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে এইভাবে করব, সমান সমান 2000 বর্গমিটারের অর্ধেককে আমরা 1/2 দিয়ে প্রকাশ করব। যেখানে অর্ধেক কথাটাই আছে সেখানে আমরা 1/2 লিখব। আর যখনই ভগ্নাংশ তখন কিন্তু অংশ কথাটা লিখতে হবে। অংশ সমান অংশ, আর মানে ভগ্নাংশ সাথে পূর্ণ সংখ্যা থাকলে এটা পরস্পর গুণ হয়। 2000 গুণন 1/2, একক দেব বর্গমিটার, এবার যদি 2 দিয়ে কাটাকাটি করি, দেখো 2 অক্ষে 2 1 বসাবো, আর এখানে 3টা শূন্য, এখানেও 1 বসাতে পারি, 2 অক্ষ 2, আর এখানে 2 অক্ষ 2, আর বাকি 3টা শূন্য, এখানে কোনো সংখ্যা নেই, 1 লেখা না লেখা সমান, তাহলে কত পেলাম? 1000। 1000কে 1 দিয়ে গুণ করলে 1000ই হবে, এত বর্গ মিটার। তাহলে পুরো 2000 বর্গমিটার ছিল, সেটাকে অর্ধেক করলাম, তাহলে এইটুক হচ্ছে 1000 বর্গমিটার, আবার এইটুক 1000 বর্গমিটার। তাহলে 2000 বর্গমিটার বাগানের অর্ধেক জমি 2000 বর্গমিটার 1/2 অংশ, মানে যেটা আমি শেখালাম, 2 দিয়ে কাটাকাটি করব, 1 বসাবো, যেহেতু এখানে আবার ডান দিকে 3টা শূন্য আছে, তাহলে 1-এর পরে 3টা শূন্য বসাবো, অর্থাৎ 1000 বর্গ মিটার। তাহলে তিনি ফুল চাষ করেছেন 1000 বর্গমিটার জমিতে। যেহেতু বাগানের অর্ধেক জমিতে ফুল চাষ করেছেন, তাহলে বাগানের অর্ধেক জমি বলতে কত? 2000-এর অর্ধেক হচ্ছে 1000, তাহলে 1000 বর্গমিটারে তিনি ফুল চাষ করেছেন। অর্থাৎ হয় এই সাইডে নতুবা এই সাইডে, যে কোনো একটি সাইডে তিনি ফুল চাষ করেছেন। এই সাইডটা ধরে নাও তিনি ফুল চাষ করেছেন। লিখব তিনি ফুল চাষ করেছেন, তিনি বলতে এখানে রহিম চাচা, বা এভাবে লিখতে পারতাম রহিম চাচা ফুল চাষ করেছেন, 1000 বর্গমিটার জমিতে। 1000 বর্গ মিটার জমিতে। এরপর বলছে কিন্তু রহিম চাচা তার ফুল বাগানের অর্ধেক অংশে আবার গাঁদা ফুল লাগিয়েছেন। ফুল তো লাগিয়েছেন, কিন্তু তার আবার অর্ধেকে তিনি গাঁদা ফুল লাগিয়েছেন। লিখব তাই রহিম চাচা গাঁদা ফুল লাগিয়েছেন, এই অর্ধেক জমির আবার অর্ধেকে তিনি গাঁদা ফুল লাগিয়েছেন। তাহলে 1000 বর্গমিটারের অর্ধেক বলতে 1/2, তোমরা এক লাইনে লিখবে 1/2 অংশে সমান 1000-এর 1/2 অংশ, তাহলে 1000 যেহেতু অংশ, গুণ দিয়ে 1/2 বসাবো, একক লিখব বর্গ মিটার। অর্ধেক যখনই বলবে তখনই 1/2 দিয়ে আমরা প্রকাশ করব।
2 ঘর নামতা পড়ে 10কে প্রথমে কাটব, 5 দুগুণে 10, পড়ে থাকলো দুটো শূন্য, এখানে দেব। 500 সাথে 1 গুণ করলে পরে 500 বর্গ মিটারে তিনি গাঁদা ফুল লাগিয়েছেন। তাহলে 1000 বর্গমিটারে 1/2 অংশ মানে 1000 গুণন 1/2, কাটলে পরে আমরা পাচ্ছি হাজারের অর্ধেক মানে 500 বর্গমিটারে তিনি গাঁদা ফুল লাগিয়েছিলেন। এরপর পেজ নাম্বার 79-এ এই 500 বর্গমিটার জমি মোট জমির কত অংশ খুঁজি। তাহলে মোট জমি আমরা জানি 2000 বর্গমিটার, 2000 বর্গ মিটার মানে মোট জমি। তাই 500 বর্গমিটার 2000 বর্গমিটারের, দেখো 500 বর্গমিটার 2000 বর্গমিটারে, তাহলে মোট জমি হচ্ছে 2000 বর্গমিটার, তার মধ্যে আমরা 500 উপরে লিখব, মানে 2000-এর মধ্যে 500-তে গাঁদা ফুল লাগিয়েছে। লিখব মোট জমির পরিমাণ সমান 2000 বর্গ মিটার। এই যে দেখো মোট জমি হচ্ছে 2000 বর্গমিটার, এই পুরো জমিটি যতটুকু জায়গা জুড়ে আছে সেটি। এবার এই 2000 বর্গমিটারের মধ্যে আমরা বের করব 500 বর্গমিটার জমি মোট জমির কত অংশ। তাহলে 500 বর্গমিটার জমি মোট জমির কত অংশ, মোট জমি। তাহলে আমরা এভাবে লিখব 500 বর্গমিটার মোট জমি হচ্ছে 2000 বর্গমিটারের তাহলে মোট জমি যেটি আছে সেটি আমরা নিচে বসাবো, অর্থাৎ 2000 নিচে আর 500 উপরে, যেহেতু মোট জমির কত অংশ বের করছি। একক লিখব, যেহেতু এটি ভগ্নাংশ হয়ে গেল তাহলে এখানে একক লিখব অংশ। এই শূন্য কেটে দিই, এখান থেকে দুটো করে শূন্য কাটি, তাহলে থাকলো 5, নিচে 20, একক দেব অংশ। 5-এর ঘরে যদি নামতা পড়ি 5-কে 5, 4 5 20, তাহলে 1/4 অংশ। তাহলে আমরা পেলাম 1/4 অংশ। 500 বর্গমিটারের 2000 বর্গমিটার মানে 1/4 অংশ। অর্থাৎ গাঁদা ফুল লাগিয়েছেন মোট জমির 1/4 অংশ, 1/4 অংশ মানে 4 ভাগের মধ্যে 1 ভাগে গাঁদা ফুল লাগিয়েছে। বলছে কিন্তু গাঁদা ফুল লাগিয়েছেন মোট জমির অর্ধেক অংশে। কেন কি প্রথমে ছিল মোট জমি 2000, তারপরে তার অর্ধেক বের করলাম আমরা 1000, তার আবার অর্ধেক হচ্ছে 500 বর্গমিটার, তাহলে অর্ধেকের অর্ধেক, অর্থাৎ মোট জমির অর্ধেক বলতে 1/2, অংশের আবার অর্ধেক বলতে 1/2। তাহলে মনে রাখবে অর্ধেক, এটাকে যখন সংখ্যায় প্রকাশ করব তখন 1/2 লিখব। 1/2 অংশের 1/2 অংশ মানে কি? মোট জমির 1/2 অংশের 1/2 অংশ মানে এই অংশ আছে এই জন্য এদের দুজনের গুণফল, তাহলে 1/2 গুণ 1/2 অংশ। আবার দেখছি মোট জমির 1/4 অংশ, কেমন করে এই 2-এর সাথে এই 2 গুণ করি, তাহলে 4 পাবো, 1-এর সাথে 1 গুণ করলে 1 পাবো। তাহলে মোট জমির 1/4 অংশে গাঁদা ফুল লাগিয়েছেন, তাই
1/2 গুণন 1/2 1/4, তাহলে মোট জমি এটা সেটাকে 4 ভাগ করলো। এইভাবে প্রথমে 1 ভাগ, দেখো প্রথমে জমিটি এরকম ছিল আয়তাকার, সেটিকে প্রথমে অর্ধেক করা হলো, তারপর আবার কি করা হলো, আবার তার অর্ধেক বের করা হলো, তাহলে 4 ভাগ হয়ে গেল, 1 2 3 4। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ, এই 4 ভাগের মধ্যে 1 ভাগে শুধু গাঁদা ফুল লাগিয়েছেন, এই জন্য এখানে 1/4 লেখা হয়েছে। 4 ভাগের মধ্যে 1 ভাগে গাঁদা ফুল লাগিয়েছে। এবার হাতে কলমে আমরা করব। 1/2 গুণন 1/2 সমান লব দুটোর গুণফল হর দুটোর গুণফল, তাহলে 2 দুগুণে 4, এককে 1, যাচাই করি। একটি গোলাকার কাগজ নিলাম, তাহলে প্রথমে আমরা ধরে নাও একটি বৃত্ত যদি এখানে অঙ্কন করি সেটি গোলাকারই হবে। তাহলে একটি গোলাকার বৃত্ত নিলাম। 2 নাম্বার, এই গোলাকার কাগজের 1/2 অংশে হলুদ রং করলাম। এখানে যদি আমরা আরেকটি বৃত্ত নিই একই মাপের, এর অর্ধেক অংশে 1/2 মানে অর্ধেক, তাহলে আমরা স্কেল বসিয়ে কেন্দ্র বরাবর, দেখো কেন্দ্র দিয়ে এটিকে আমরা এভাবে একটি দাগ নেব, এটাকে ব্যাস বলা হয়। এবার এর অর্ধেক অংশে আমরা হলুদ রং করব। এর অর্ধেক অংশে হলুদ রং করলাম। 2 ভাগের মধ্যে 1 ভাগে রং করলাম, এটির অর্থ কিন্তু এটি দ্বারা। 3 নম্বর পয়েন্ট, এই হলুদ অংশের অর্ধেক বা 1/2 অংশে নীল রং করলাম। এই হলুদ অংশের অর্ধেক মানে এই যে হলুদ অংশটি আছে এর আবার অর্ধেক অংশে নীল রং করব। তাহলে আমরা এর অর্ধেক আবার, আচ্ছা এই জন্য আরেকটি বৃত্ত নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা থেকে এই বৃত্তে আসলাম, এরপর আমরা নিচে করে নিই। কেন্দ্র বরাবর স্কেল বসিয়ে আমরা এটাকে অর্ধেক করব। অর্ধেক করার পর এই হলুদ অংশের আবার অর্ধেক, আবার কেন্দ্র বরাবর দেখো স্কেল বসিয়ে এটাকে আমরা যুক্ত করে নিই। তাহলে একদিকে নীল রং করব আর একদিকে হলুদ রং।
আচ্ছা, এই রঙটা একই রকম মনে হচ্ছে, তো আমি এখানে এটাকে আলাদা রং করে দিই। এটা থেকে এই ছবিটা পেলাম। তাহলে এই হলুদ অংশের অর্ধেক আবার 1/2 অংশে নীল রং করা হলো। এই অর্ধেকের অর্ধেক, অর্ধেকের আবার অর্ধেক বা 1/2 অংশের 1/2 অংশ, অর্ধেকের অর্ধেক মানে 1/2 অংশ, 1/2 অংশ, অর্থাৎ 1/2 গুণন 1/2 নীল রং করলাম। তাহলে এই দুটো ভাগের মধ্যে এক ভাগে নীল রং করা হয়েছে, আবার এই দুটো ভাগের মধ্যে এক ভাগে হলুদ রং করা হয়েছে। এই নীল অংশটি অর্থাৎ 1/2 গুণন 1/2 সম্পূরণের কত অংশ খুঁজি। এবার এই ছবিটার মতো যদি করতে চাই, তাহলে আমরা স্কেল দিয়ে এইটুককে যুক্ত করব কেন্দ্র বরাবর। তাহলে দেখো এই ছবিটি হয়ে গেল। 4 নম্বর, বাকি অর্ধেকটিকেও সমান 2 ভাগে ভাগ করলাম। এই যে অর্ধেক ছিল এটাকে 2 ভাগে ভাগ করলাম, তাহলে ছবিটি আমরা এরকম পাব। এবং মোট ড্যাশটি সমান ভাগ পেলাম। তাহলে এখানে কটি সমান ভাগ পেলাম? তাহলে এখানে যদি ঘর গুনি, তাহলে এই অংশটুকু সমান এই অংশটুকু, এই অংশ, মানে 4টি অংশ কিন্তু সমান। তাহলে মোট 4টি সমান ভাগ পেলাম। এই ভাগটি যতটুকু অংশ জুড়ে আছে এই ভাগটিও ততটুকু অংশ জুড়ে আছে, এই ভাগটিও ততটুকু অংশ জুড়েই আছে। তাই নীল অংশ সম্পূরণের সমান 4 ভাগের 1 ভাগ। নীল অংশটি আছে সম্পূর্ণ অংশের 4 ভাগের মধ্যে 1 ভাগ। সুতরাং নীল অংশটি সম্পূরণের আমরা যখন সংখ্যায় প্রকাশ করব, তাহলে 4 ভাগে ভাগ করেছি, সেই 4 ভাগের মধ্যে 1 ভাগে শুধু নীল রং আছে। পেলাম 1/2 গুণন 1/2 মানে অর্ধেকের আবার অর্ধেক, অর্ধেক আবার তার অর্ধেক মানে 1/4। তাহলে 1/2 গুণন 1/2, এটাকে লব দুটো গুণ করব, হর দুটো গুণ করব, তাহলে পাবো 1/4। এবার বুঝলাম দুটি ভগ্নাংশের গুণফল, ভগ্নাংশের লব দুটির গুণফল, এই যে দেখো ভগ্নাংশের লব দুটির গুণফল, আবার ভগ্নাংশের হর দুটির গুণফল। এটা মনে রাখবো, দুটি ভগ্নাংশের গুণফল, ভগ্নাংশের লব দুটির গুণফল, ভগ্নাংশের হর দুটির গুণফল। এরপর পরবর্তী পার্ট নাম্বার 15তে আমরা পেজ নাম্বার 79 করব, পেজ নাম্বার 80 করব।